দীপালি বলে গেল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট নাকি খুব খারাপ। দেড় হাত সাইজের তিনখানা ঘর, কি করে যে মেয়েটা থাকবে জানি না। কি তখন থেকে হু হু করছো, জেনে শুনে তো মেয়েটাকে জলে ফেলে দেবে। অবিনাশ বসু তো কাঁচে কাজ করে, যা করে ভেবে চিন্তে করে। ওর মধ্যে ব্রিলিয়ান্ট স্কলার জামাই তো বিনি পয়সা কোথাও পেতে? বিনি পয়সায়? কি বলছো তুমি? ঠিক বলছি, ঠিক বলছি। একটি খাট আর ড্রেসিং টেবিলের ওপর দিয়ে সব ছেড়ে দিয়েছি। শ্যামলী রাত যেসব সম্বন্ধ এসেছিল তাদের ডিমান্ডের লিস্টই ওই ওই ড্রয়ারে লেখা আছে, তুমি দেখে নাও। ওই তোমার ডাইনিং টেবিল থেকে টিভি সেট পর্যন্ত। ওই খাট আর ড্রেসিং টেবিলই তো শুনেছি ঘরে নড়বার জায়গা নেই, অন্য ফার্নিচার দিলে রাখতো কোথায়? এইবার পথে এসো, এইবার পথে এসো। কত ভেবে চিন্তে তবে ছেলেকে ঠিক করছি, সেটা তুমি বল। কিরকম? ওদের কোন ডিমান্ড ছিল না জানো? তবে ওটুকু না দিলে মেয়েটা তক্ত বসে শুট হয়ে গেল। কি জানি বাবু, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমায় কিছু বুঝতে হবে না, তোমার মেয়ে নিজের বাড়ি নিজেই করে নেবে, বুঝলে?